মাছ কম্পিটিশন চলছে। মাছের সব ফিশের সব লোকেরা এখানে, যারা মাছ প্রেমী, মাছ ধরা প্রেমী সবাই এখানে রয়েছে। আমাদের অমিত ভাইও ওখানে দাঁড়িয়ে রয়েছে। এইটা অ্যাকচুয়ালি বলা হয় সদার পুকুর নামে প্রচলিত এই পুকুরটি। এখানে বিগত 8 দিন যাবৎ একটি ফিশিং কম্পিটিশন চলছে, যেখানে পার্টিসিপেট করার জন্য অনেক দূর দূর থেকে মাছ ধরা যারা ভালোবাসে তারা এখানে এসে, এটাও একটা গেম, তো সেখানে এখানে এসছে। সকাল থেকে খেলা চলছিল। ওখানে মাছ ধরার লোকেরা এখনো কি রয়েছে। পুকুরটা দেখি, এটা এয়ারপোর্টে অবস্থিত, কর্ণশ্রী এয়ারপোর্টে। খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। সদার পুকুর মৎস্য কমিটি, স্বামীজি রোড। তো এখানে একটি ফিশিং কম্পিটিশন চলছিল, তো আজকে তার ফাইনাল খেলা হচ্ছে। আমাদের বিশিষ্ট অতিথি শ্রীমতী রত্না চ্যাটার্জি মহাশয়া আর কিছুক্ষণ পরেই উপস্থিত হবেন ফাইনালে প্রাইজ ডিস্ট্রিবিউশনে। তো এখানে সমস্ত প্রাইজ রয়েছে এবং প্রাইজের মধ্যে সদার পুকুর মৎস্য কমিটি মাছ ধরা প্রতিযোগিতার ট্রফিজও রয়েছে। খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি সঞ্জয় মান্না একজন খেলাধুলা প্রিয় মানুষ, সমস্ত খেলাধুলা নিয়েই থাকতে ভালোবাসি। তো এখানে এই যে ফিশিং কম্পিটিশন চলছে, আমার নিজেরই বাবা কলকাতায় বিভিন্ন জায়গায় আমার বাবা চ্যাম্পিয়ন ছিল এবং বাবার হাতে তৈরি লোক এখানে আজকে ফিশিং কম্পিটিশনে এসছে। বিভিন্ন জায়গা থেকে এসছে, বালি, উত্তরপাড়া, সরসোনা, জিঞ্জাবাজার, ইভেন এয়ারপোর্ট, রবীন্দ্রনগর, কলকাতার বিভিন্ন জায়গা থেকে যারা এখানে মাছ ধরতে এসেছিল। আসবো ফিরে কিছুক্ষণ পরে, দিদি আসুক, আবার দেখা হবে। অ্যাকচুয়ালি টুর্নামেন্টটা চলছে কদিন ধরে, বাপন এখানে নেই। আমাদের কমিটির অনেকেই রয়েছে এখানে, লালটু রয়েছে, অমিত রয়েছে, সংযুক্তা রয়েছে এবং আরও অনেকেই রয়েছে, আমি সবার নাম এই মুহূর্তে করছি না। তো এটা কয়েকদিন ধরেই চলছে, ভোর 5টা থেকে খেলা চলছিল বিকাল পর্যন্ত। আজকে সেই খেলার নিষ্পত্তি হতে চলেছে। দেখা যাক কারা ফাইনালে চ্যাম্পিয়ন হলো, কারা রানার্স হলো এবং এতগুলো যে প্রাইজ ডিস্ট্রিবিউট হবে তো সেগুলো দেওয়া হবে, একে একে বলে দেওয়া হবে কারা কি পেল। দেখতে থাকুন, খেলতে থাকুন, সুস্থ থাকো চ্যানেলে আমি সঞ্জয় মান্না আবার ফিরে এলাম একটু মৎস্য উৎসবে, যেখানে সদার পুকুর অনেক অনেক দিনকার স্মৃতি। এই পুকুর আমরা ছোটবেলায় এখানে আসতাম, একটা সময় এখানে এসে আমরা খেলাধুলা করতাম। আমি নিজে মাছ ধরতে কখনো আসিনি, আমার বাবারাও এখানে মাছ ধরতে আসতেন। অনেক পুরনো পুকুর, সেই পুকুরেই আজকে এই ফিশিং কম্পিটিশন চলছিল। এরপরে আবার দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি মাছ ওরাই ধরছিল, ওরাই এখন চ্যাম্পিয়ন। রানার্স টিম এখনো আসেনি, সবে জাস্ট এসছে ওরা। এরপরে আরও সবাইকে দেখিয়ে দেওয়া হবে। কদিন ধরে চলছে গো টুর্নামেন্টটা? 8 দিন। 8 দিন। আচ্ছা, কটা টিম ছিল এখানে? টিম কম বেশি করে 32টা টিম। 32টা টিম, তার মধ্যে আমরা 3টে প্রাইজ আমরা নিয়েছি। আচ্ছা, ফার্স্ট আর 4 নম্বর 5 নম্বর। ফার্স্ট 4 নম্বর 5 নম্বর। তোমরা কোথা দিয়ে আসছো? ছটা মহিষগড়। আচ্ছা, 6টা মস্কল থেকে আসছো। যাই হোক, তোমরা আপাতত রয়েছে ইউটিউব চ্যানেল আমার খেলতে থাকো সুস্থ থাকো, এটা পরে পেয়ে যাবে ভিডিওটা। থ্যাংক ইউ, আবার পরে আসছি ঘুরে। আর কিছুক্ষণ মধ্যেই উপস্থিত হচ্ছেন শ্রীমতী রত্না চ্যাটার্জি মহাশয়া। আমাদের এই আজকে মৎস্য টুর্নামেন্ট যেটা হচ্ছিল আজকে 2025-এর 2রা ফেব্রুয়ারি এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল। 32টা টিমের খেলা। তো আজকে
আমাদের প্রিয় দিদি শ্রীমতী রত্না চ্যাটার্জি মহাশয়া আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে উপস্থিত হচ্ছেন। আপনারা আসুন, আপনারা এই সুন্দর অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আপনারা খুবই শীঘ্রই আমাদের স্টেজের কাছে চলে আসুন। প্রিয় শ্রীমতী রত্না চ্যাটার্জি মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত, সঙ্গে রয়েছে আমাদের প্রিয় সোনা বৌদিও রয়েছে। আজকে এক মাস ব্যাপী যে ফিশিং কম্পিটিশন হচ্ছিল সদারপুকুর মৎস্য কমিটি, স্বামীজি রোড, কলকাতা 60 মাছ ধরা প্রতিযোগিতার আজকে অন্তিম লগ্নে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনে দিদি এসে উপস্থিত আমাদের মাঝে। হ্যালো হ্যালো মাইক টেস্টিং, হ্যালো 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 হ্যালো। আরে আমি মাছটা ধরেছিলাম, এবার আমি বুঝতে পারছি না তো। লোককে দিলাম, আগে দুটো ধরে। হ্যালো আচ্ছা বাপন একটু এদিকে এসো। আজকে এক মাস ব্যাপী যে এই ফিশিং কম্পিটিশন চলছিল তার আজকে ফাইনাল খেলা হয়ে গেল। তো ফাইনালে প্রথম যারা হয়েছে হাবিবুল সর্দার, তারা পাচ্ছে নগদ 50,000। আর সেকেন্ড যে হয়েছে দীপঙ্কর দাস, তারা পাচ্ছেন 25,000। বিবেক সাউ আচ্ছা বাপি মালিক এটা আচ্ছা অ্যাকচুয়ালি অরূপ মণ্ডল পুষ্পস দবক দিয়ে দিদিকে সম্মানিত করবেন। সবাই একটু জোরে হাততালি দেবেন। আমাদের প্রিয় দিদি আমাদের সাথে রয়েছেন। আমরা আজ খুব গর্বিত দিদির জন্য, দিদি যে এই টুর্নামেন্টটি আমাদের মাঝে রয়েছে। আর বাপি মালিককে একটু ডেকে নেব, দিদিকে উত্তরীয় পড়িয়ে একটু সবাই একটু হাততালি দেবেন। পুরো কমিটির তরফ থেকে বাবু ঘোষ, পুরো কমিটির তরফ থেকে বাবু ঘোষ সংবর্ধনা জানাচ্ছে।
আমাদের প্রিয় দিদি শ্রীমতী রত্না চ্যাটার্জি মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন। সবাই একটু জোরে হাততালি দেবেন। দিদি যে আমাদের মাঝে রয়েছেন, দিদি সবার ডাকে এক কথায় চলে আসেন এবং আমাদের খুব কাছের মানুষ, মনের মানুষ। আমি সেখানে আজকে প্রোগ্রামের শুরুতে আচ্ছা, ডোমজুর ফিশিং চ্যালেঞ্জ সুদীপ্তকে একটু ডেকে নেওয়া হচ্ছে। আমাদের কমিটির তরফ থেকে ওকে একটু উত্তরীয় পড়িয়ে দেওয়া হবে। সুদীপ্ত কোথায় আছো? সুদীপ্ত 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 অধিকারী, ওর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তোমার ইউটিউব চ্যানেলের নাম একটু বলে দাও। ডোমজুর ফিশিং চ্যানেল, ডোমজুর ফিশিং চ্যানেল। অ্যাকচুয়ালি চ্যানেলটা আমার মামার নয়, আমার মামার নাম অসীম চৌধুরী। মামা আজকে বিভিন্ন কারণবশত আসতে পারেনি। মামা আসলে এই পুরস্কার এবং সব কিছু মামাই নিত, মামার হয়ে আমি এগুলো নিচ্ছি। থ্যাংক ইউ সুদীপ্তকে। আচ্ছা, আমি এবার সরাসরি চলে আসছি দিদির কাছে। দিদি, তুমি আজকে প্রথম হয়তো ফিশিং চ্যালেঞ্জ এই প্রোগ্রামে এসছো, এসে কেমন লাগছে দু চারটি কথা? নমস্কার। করেছেন তাদের মাথা অনেকেই আছে, আমি জানি, ছোটবেলা থেকে দেখেছি। কারণ আমাদের মহেশতলে আমার বাড়ির পাশে একটা বিশাল পুকুর ছিল, ছিল না আছে। প্রতি রবিবার সেখানে দেখতাম যে প্রচুর মানুষ মাছ ধরতো, মাছের কম্পিটিশন হতো, অনেক বড় বড় মাছ উঠতো। কিন্তু এরকম প্রতিযোগিতা আমি 1 মাস ধরে সেটা কখনো দেখিনি। মাছ ধরা একটা নেশা। যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের সারা দিন কোথা থেকে চলে যায় একটা ছিপ নিয়ে বসে, তারা নাকি বুঝতেই পারে না। আর আমার মনে হয় যে সকাল 5টা থেকে বিকেল 5টা অবধি একটা ছিপ নিয়ে বসে থাকা যে কত বিরক্তিকর ব্যাপার। কিন্তু আমি অমিতের সঙ্গে কথা বলে, অমিত চক্রবর্তী আপনাদের কম্পিটিশনে ছিল, আমার ছোট ভাই, ও থেকে জানলাম এটা নাকি খুব ইন্টারেস্টিং। তো অমিত, তো ওর কাছ থেকে আমি প্রতিদিন গল্প শুনি যে কে কতটা মাছ ধরলো, কত কেজি ওজন উঠলো। ও 2টো মাছ আমার বাড়িতে পাঠিয়েছিল মাছ ধরার পরে। যাই হোক, খুব ভালো। আমি এই কমিটিকে বলবো যে একবার যখন শুরু করলেন প্রতি বছর করুন। কারণ সমাজে দেখুন, এখন এমন একটা যুগ এসছে, ছেলেমেয়েরা মোবাইল ল্যাপটপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তাদের বাইরে বেরিয়ে কোনো শখ কিচ্ছু নেই। নয় মোবাইল ল্যাপটপ, নয় কোথাও বসে আড্ডা মারা। আর আড্ডাতে এখন অনেক, আমার কাছে খবর আসে, অনেক বাজে বাজে নেশার কবলে পড়ে যায় ছেলেমেয়েরা। তার তুলনায় যদি আপনারা এরকম ধরনের কম্পিটিশন করে ছেলে মেয়েদের বা মানুষদের বিজি রাখতে পারেন, একটা ইন্টারেস্ট ঢুকিয়ে দিতে পারেন, আমার মনে হয় যে সমাজটা পতনের দিকে যাবে না, বরং আরো উন্নতির দিকে যাবে। তাই আপনারা করুন, আমি মনে করি খুব ভালো। যেমন সঞ্জয় খেলাধুলার সঙ্গে খুব নিজেকে ব্যস্ত রাখে, ওর ইউটিউব চ্যানেল আছে। ওই প্রথম আমাকে ঘুড়ি উৎসব, যেটা ঘুড়ি কম্পিটিশন হলো, নিয়ে গেছিল। ওর থেকেই জানতে পেরেছি যে ঘুড়ি কম্পিটিশন বলে কিছু হয়। সবাই সবার সব কিছু, এটা ভালো কিছুর মধ্যে যদি আপনারা সবাইকে নিযুক্ত রাখতে পারেন, তাহলে দেখবেন সমাজ গঠন অনেক ভালো হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে শিব পুজো গেছে, শিব পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে সামনে একটা বড় শিব মন্দির ষষ্ঠীরা করেছে, অনেক বড় উৎসব হচ্ছে। আপনারা সকলে ওই উৎসবে যোগদান করুন, শিবের আরাধনা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ দিদিকে। দিদি অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখে আপনাদের বুঝিয়ে দিল যে খেলাধুলার মানটা বিভিন্ন ক্ষেত্রে, এটাও একটা খেলাধুলার মধ্যেই পড়ে। আচ্ছা,
আচ্ছা, আরেকটি একটু ইন্টারাপ্ট করছি। আরেকটি পুষ্পস্তবক দিয়ে আমাদের সোনা বৌদি, আমাদের খুব প্রিয় দিদি, তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে আমাদের বাপন। একটু সবাই জোরে হাততালি দিয়ে দেবেন, কারণ দিদিও আমাদের রত্নাদির সাথে দিদিও সমাজসেবার মধ্যেই রয়েছেন। আচ্ছা, যেটা আর একটা কথা দিদিকে আমি এক্ষুনি বলছিলাম, যেহেতু ঘুড়ির টুর্নামেন্ট এখানে হচ্ছিল, আমাদের এয়ারপোর্টে আরটিওতে দিদি এসেছিলেন প্রাইজ দিতে। যারা এখানে ফাইনাল পার্টিসিপেট করেছিল তারা অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন। 100 বছর ইতিহাসে এটা হয়নি। লখনৌতে যে টুর্নামেন্ট হচ্ছিল, আমাদের ঘুড়ি প্রেমী এখানে অনেকেই রয়েছে। 12টার সময় আমাদের রাজেনরা আসবে দিদির বাড়িতে শনিবার। যারা ঘুড়ি প্রেমী আসেন, দিদির হাত দিয়ে প্রাইজ শনিবার 12টা। তো আমরা ঘুড়িতে রয়েছি এবং জানি 100 বছর ইতিহাসে প্রথম ইতিহাস রচনা করলো আমাদের কলকাতা। তো তারা আসবে দিদির হাত থেকে প্রাইজ দিতে, আপনারা প্লিজ সেখানে আসবেন। যাই হোক, আর এখানে এবার প্রাইজটি ডিস্ট্রিবিউশন শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি একদম যারা নিচে যারা নাম ডেকে নেব, সঞ্জয় বাড়ুই, ওরা 2 কেজি 876 গ্রাম মাছ ধরেছেন, তারা পাচ্ছেন 5000। তারা কোথায়? চলে আসুন একটু, একজন উপরে আসুন। না করবো না, 8 মিনিটের ভিডিও করে চলে আসুন। আচ্ছা, আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, আপনারা একটু হাততালি দেবেন ওদের জন্য। দিদি, আমাদের প্রিয় দিদি শ্রীমতী রত্না চ্যাটার্জি মহাশয়া সঞ্জয় বাড়ুইকে 5000 ক্যাশ অ্যাওয়ার্ড উইথ ট্রফি। আমি পরপর নাম ডেকে যাচ্ছি। রাজেন্দ্র প্রসাদ সাউ চলে আসবেন স্টেজে। 2 কেজি 912 গ্রাম, 9 নম্বর হয়েছে। 5000 ক্যাশ অ্যাওয়ার্ড উইথ ট্রফি সম্মানিত করছেন আমাদের প্রিয় দিদি শ্রীমতী রত্না চ্যাটার্জি মহাশয়া। আচ্ছা, সোনার লস্কর চলে, সবাই একটু ওদের জন্য হাততালি দেবেন, কারণ এতদিন ব্যাপী যে ওরা যে টুর্নামেন্টটি খেলছিল, আজকে তারা 32টা টিম নিয়ে খেলা হচ্ছিল। চলে আসো। নেক্সট হচ্ছে দীপঙ্কর মন্ডল, সুজিত মন্ডল, দিবাকর মন্ডল আছে, এখানে আছে দিবাকর মন্ডল। দিবাকরের জায়গায় যদি অন্য কেউ প্রাইজটা নিতে যায়, প্লিজ চলে আসুন। ওজন কি আছে? আচ্ছা, দিবাকর মন্ডল ওজন হচ্ছে 3 কেজি 570 গ্রাম, 5000। সুজিত মন্ডল চলে আসবেন। আচ্ছা, দিদির হাত থেকে প্রাইজ নিচ্ছেন, সবাই একটু হাততালি দেবেন। এই টুর্নামেন্টটি ওরা 32টা টিম নিয়ে হচ্ছিল। আচ্ছা, এরপরে সুজিত মন্ডল এসছে, বাবু ঘোষ চলে আসো, পরপর চলে আসো। সুজিত মন্ডল আছে? সুজিত মন্ডলের হাতে আমাদের প্রাইজ দিচ্ছেন দিদি। সবাই একটু হাততালি দেবেন।
টুর্নামেন্ট আজকে শেষ হয়ে গেল, দিদি এক্ষুনি চলে গেল। আমাদের টুর্নামেন্টের সমস্ত কমিটি এবং ভাইয়েরা একসাথে রয়েছে, সবাইকে একটু করে দেখিয়ে দিচ্ছি। গুড্ডু ভাই, অমিত, বাপন, আমি সবার নাম জানি না যদিও এখানে, তো সবাইকে একটু করে দেখিয়ে দিচ্ছি। ওদের ছাড়া আজকে এই টুর্নামেন্টটি হতো না। আজকে সবাই ওদের জন্য, আমার ইউটিউব চ্যানেল খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে রইল ওদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন। ওরা যেন সবসময় সুখী থাকে, ভালো থাকে, এই প্রার্থনা করি দাদা হিসাবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।